একজন চা পাতা শ্রমিক পাতা নিয়ে যাচ্ছেন। চা গাছে পানি দেওয়ার জন্য বোরিং করা হচ্ছে। চা পাতা লোড হচ্ছে ট্রাকে, সেগুলো চলে যাবে কারখানায়। চা পাতার গাছগুলো এত শক্ত যে একটা বাচ্চা অনায়াসে সেখানে বসে থাকতে পারে। চারপাশের মনোরম পরিবেশ, চা পাতার ফুলগুলো অনেক সুন্দর, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এখন আমরা চলে এসেছি একটি চা বাগানে। এটা হচ্ছে পঞ্চগড় জেলার সাতমেরা ইউনিয়ন, জগদল এলাকা। দেখেন কত সুন্দর চা বাগান, সবুজ একেবারে চারদিকে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন আজকের ব্লগটি। সবুজের সমারোহ উত্তরের জেলা পঞ্চগড়। বাংলাদেশের 64টি জেলার মধ্যে সর্বোত্তরের যে জেলাটি রয়েছে সেটি হলো পঞ্চগড়। হিমালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চল পঞ্চগড়। পঞ্চগড়ের আনাচে কানাচে গ্রামগঞ্জে আপনারা দেখতে পাবেন শুধু চা বাগান আর চা বাগান। 2 দশক আগেও এই অঞ্চলে চায়ের তেমন চাষ হয় নাই বা শুরু হয় নাই। এক সময়ের চরম দারিদ্রতায় সময় কাটত এই অঞ্চলের মানুষজন, ছিল না তাদের অর্থনৈতিক সচ্ছল অবস্থা। সেই অর্থনীতির আমূল পরিবর্তন করে দিয়েছে এই চা। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় সফরে এসে চা চাষের সম্ভাবনার কথা বলেন। প্রধানমন্ত্রী সেই চিন্তার ফসল আজকের এই চা বাগান। 1999 সালে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষের পরিকল্পনা শুরু হয় এই পঞ্চগড়ে। 2000 সালের দিকে তেঁতুলিয়া টি স্টেট এবং কাজী টি স্টেটের হাত ধরে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় এখানে। 2001 সালে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট একটি উপকেন্দ্র প্রতিষ্ঠা করে পঞ্চগড়ের। এই চা বাগানের পাশাপাশি চায়ের মাঝখানে যে নানা রকমের সাথী ফসল করা হয়, যেমন নানা রকমের গাছ লাগানো হয়, সেই গাছ দিয়ে মানুষজন আসবাবপত্র তৈরি করতে পারে। তো তেমনই আমরা চা বাগানের ভিতর দিয়ে চলে আসলাম, যেখানে চা পাতাগুলো সংগ্রহ করে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় কারখানায়। এখানকার যারা শ্রমিক তারা চা পাতা সারাদিনে সংগ্রহ করে এবং বিকেলবেলা সেগুলো ট্রাকে তুলে দিয়ে সেগুলো নিয়ে যাওয়া হয় কারখানায়। এবং এই চা শ্রমিকগুলো তাদের পর্যাপ্ত মজুরি পায়ে থাকে, যে কত কেজি পাতা তুলতে পারবে সে অনুযায়ী তাদের বেতন দেওয়া হয়। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই পঞ্চগড়, আপনারাও ঘুরে আসতে পারেন। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। শীতকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই অঞ্চল থেকেই। চা পাতার গাছগুলো অনেক শক্ত, দেখেন অনায়াসে একটি বাচ্চা এখানে বসে থাকতে পারে। দুপাশের সৌন্দর্যপূর্ণ এই সবুজ মাঠের মাঝখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। মনে হচ্ছে কোনো এক নৈসর্গিক সৌন্দর্যের ভিতরে যাচ্ছি আমি। চারদিকে কোনো মানুষজন নেই, নিরিবিলি পরিবেশ। খুব ভালো লাগে এইসব জায়গায় ঘুরতে। কত না শান্তি এইসব জায়গায় ঘুরলে, মনটা অনেক হালকা হয় এবং মনে আনন্দ যোগায়। চা পাতার ফুল এগুলো। সবুজের বুক চিরে আঁকা বাঁকা চলে গেছে একটি মেঠো পথ। সেই মেঠো পথ দিয়েই ওঠা যাবে সামনের যে গ্রাম সেখানে।